জামায়াতের জোটে যুক্ত হওয়ায় এনসিপিতে চলছে তোলপাড়। আপত্তি জানিয়ে ৩০ নেতা দলের আহ্বায়ক বরাবর দিয়েছে চিঠি। দলের অবস্থান পরিবর্তন না হওয়ায় এরই মধ্যে পদত্যাগ করেছেন কয়েকজন সিনিয়র নেতা। দলে দেখা দিয়েছে ভাঙন। ৩ নারী নেত্রী কড়া ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন, যাদের মধ্যে একজন দলের প্রতিষ্ঠাতা সদস্য তাজনুভা জাবিন। আজ তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন, শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তের কারণে কেউ স্বতন্ত্র নির্বাচনেও যেতে পারবেন না। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সকালে নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। গতকাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জানান, বিএনপি সহ কোনো দলের হয়ে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে এনসিপির সদস্য সচিব জানিয়েছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে সকালে আদালতে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকব। এর আগে গতকাল ফেসবুক পোস্টে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরে এনসিপির এই নেতা জানান, সংস্কার ইস্যুতে এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। আর নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে যা এনসিপির প্রধান বিবেচ্য বিষয়। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ বলে মন্তব্য করেছেন অন্য দলের নেতারা। তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না। নীতিটা ঠিক রাখে না, তখন তারা যে কোনোভাবেই এমপি হতেই হবে ওই বিবেচনা রাখে বলেই আপনি দেখবেন নিজস্ব প্রতীকবাদ দেওয়া, নীতিহীনতার জায়গায় যে অন্য দলে যোগদান, নানা কাজ করে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।